এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা দেখতে পারবেন মায়াপুরের ইস্কন মন্দির, সেই সাথে সাথে দেখতে পারবেন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। শুধু এইটুকুই কিন্তু নয়, সেই সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও আপনারা নিজের চোখে প্রত্যক্ষ করতে পারবেন। শুধু অপরূপ সুন্দর পূজা মণ্ডপ নয়, সেই সাথে সাথে অপূর্ব সুন্দর প্রতিমাকেও দেখতে পারবেন। নাম নিয়ে জয় কালী ভয়কে উড়িয়ে দে, হাতিয়ার তোলে রে হাতে। হরে রে হরে রে রে, আমাদের ধরবি কে রে? ডাকাতি হবে যে রে, শয়তান তোর ঘরে। হরে রে হরে রে রে, আমাদের ধরবি কে রে? প্রথমেই বাস স্টেশনে এসে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা সরাসরি তার উল্টো দিকের 5 নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন। রেল লাইন পার করলেই এরকম একটা রাস্তা দেখতে পাবেন। সেই রাস্তা বরাবর আপনাদের ডান দিকে মাত্র 1 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন নওপাড়া বারোয়ারিতে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নওপাড়া ওয়েলফেয়ার কমিটিতে। এবছর তাদের বিশেষ ভাবনা মুক্তির নীড়। এই পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, গামছা, মাটির হাঁড়ি, এছাড়াও বিভিন্ন রকমের প্লাস্টিকের কারুকার্যের মধ্য দিয়ে। অভ্যন্তরের এই নিখুঁত নিখুঁত হাতের কারুকার্য এক কথায় অসাধারণ। এই স্থানটিতেই রাখা হবে মাতৃ প্রতিমাকে। নওপাড়া ওয়েলফেয়ার কমিটির পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা পুনরায় সেই আগের রাস্তায় মাত্র 1 মিনিট পায়ে হাঁটুন। 1 মিনিট পায়ে হাঁটার পরেই দেখতে পারবেন মনসাময়ী মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক পাশেই রয়েছে নওপাড়া সংহতি ক্লাবের পূজা মণ্ডপ। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নওপাড়া সংহতি ক্লাবের পূজা মণ্ডপে। এবছরে তাদের বিশেষ ভাবনা অতিথি দেবো ভব। এই পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। সেই সাথে সাথে আপনারা বিভিন্ন রকমের পুতুলকেও মাথার উপরে ভেসে থাকতে দেখতে পারবেন। ছোটখাটোর মধ্যে হলেও এই প্যান্ডেলটি আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। মণ্ডপটির নিখুঁত হাতের কারুকার্য আমাদের মনকে তো আকৃষ্ট করেছে, আশা করি আপনাদের মনকেও আকৃষ্ট করবেই করবে।
আপনারা যখন মণ্ডপের ভেতরে প্রবেশ করবেন তখন মাথার ওপর পুতুলগুলিকে তো ভেসে থাকতে দেখতে পারবেন, সেই সাথে সাথে মাথার ওপর পাখাও ভেসে থাকতে দেখতে পারবেন। এই মণ্ডপের নিখুঁত হাতের কারুকার্য এক কথায় অসাধারণ। এই স্থানটিতেই রাখা হবে মাতৃপ্রতিমাকে। নপাড়া সংহতি ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা সোজাসুজি 1 মিনিট পায়ে হাঁটতে থাকুন। 1 মিনিট হাঁটার পরেই আপনারা দেখতে পারবেন অ্যাপোলো ফার্মেসি। তার ঠিক পাশের গলি বরাবর গেলেই আপনারা দেখতে পারবেন পায়োনিয়ার পার্কের পূজা মণ্ডপ। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, প্লাইবোর্ড এবং ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। প্লাইবোর্ডের ওপর এই সমস্ত ফাইবার গ্লাসের অপরূপ সৌন্দর্য দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে। এই পূজা মণ্ডপটিতে আপনারা যখন অভ্যন্তরে প্রবেশ করবেন এক কথায় আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। শুধু ভেতরের নিখুঁত এই কারুকার্যগুলোকে ভালো করে লক্ষ্য করুন। এই পূজা মণ্ডপটিকে তো আমাদের খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই পূজা মণ্ডপের মাতৃপ্রতিমা এক কথায় অসাধারণ। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে, গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভোরা। আগুন সাথে তারা তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের নাম নিয়ে জয় কালী ভয়কে উড়িয়ে দে হাতিয়ার তোলে হাতে
পার্কের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনাদের প্রথমে আসতে হবে লালি সিনেমা হলের পাশে। তারপর ঠিক তার উল্টো দিকেই কিন্তু রয়েছে বারাসাতের আরেকটি অন্যতম পূজা মণ্ডপ, ক্লাব রেজিমেন্ট। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ক্লাব রেজিমেন্টে। এবছর ক্লাব রেজিমেন্টের বিশেষ ভাবনা কর্ণাটকের তিরুপতি বালাজি মন্দির। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, প্লাইবোর্ড এবং সূক্ষ্ম সূক্ষ্ম থার্মোকলের কারুকার্যের মধ্য দিয়ে। এই মণ্ডপটির অভ্যন্তরে আপনারা প্রবেশ করলেই দেখতে পারবেন নিখুঁত নিখুঁত হাতের কারুকার্য, সেই সাথে সাথে নানা রকমের দেবদেবীর মূর্তি। এই পূজা মণ্ডপটিতে আপনারা যখন অভ্যন্তরে প্রবেশ করবেন, এক কথায় আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। শুধু ভেতরের নিখুঁত এই কারুকার্যগুলোকে ভালো করে লক্ষ্য করুন। দেখে যেন মনে হচ্ছে এই সমস্ত থার্মোকলের কাজগুলি মার্বেলের পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। সত্যি এক কথায় অসাধারণ এই পূজা মণ্ডপটির অভ্যন্তরের কারুকার্য। মণ্ডপটির অভ্যন্তরের এই সমস্ত নিখুঁত কারুকার্য আমাদের মনকে ছুঁয়ে গেছে। মণ্ডপটির অভ্যন্তরে এই বিশাল বড় ঝাড়বাতিটি মণ্ডপটির সজ্জাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। এই পূজা মণ্ডপের মাতৃ প্রতিমাকেও অপূর্ব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আগুন সাথে তারা তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের। শ্যামামার সাথে সাথে শ্রীকৃষ্ণ এবং নারায়ণকেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে এই পূজার মণ্ডপে। রেজিমেন্ট ক্লাবের এই পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা পুনরায় লালি সিনেমা হলের সেই রাস্তা বরাবর 5 থেকে 10 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন আরেকটি পূজা মণ্ডপে। কিছুক্ষণ হাঁটার পরেই আপনারা বিবেকানন্দ মোড় নবপল্লী অ্যাসোসিয়েশনের গেট দেখতে পাবেন। এই গেট বরাবর 1 থেকে 2 মিনিট পায়ে হাঁটতে হবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে। এবছরে তাদের বিশেষ ভাবনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির।
এই মন্দিরটির উচ্চতা 120 ফুট। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব এবছরে তাদের বিশেষ বার্তা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দিরের বাইরের দৃশ্য তো আপনারা দেখলেন, কিন্তু এর অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন, কথা দিচ্ছি আপনার মন আকৃষ্ট হবেই হবে। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, প্লাইবোর্ড এবং প্লাস্টার অফ প্যারিসের মধ্য দিয়ে। হাতের এই নিখুঁত কারুকার্যগুলো দেখুন, এক কথায় অসাধারণ। এই মণ্ডপটির অভ্যন্তরে কৃষ্ণের বিভিন্ন রকমের লীলাকাহিনী আপনারা দেখতে পারবেন। এক কথায় এই পূজা মণ্ডপটি আমাদের মন ছুঁয়ে গেছে। এই পূজা মণ্ডপে রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা, তাই আপনারা একবার হলেও এই পূজা মণ্ডপটিকে রাত্রির বেলা দর্শন করার চেষ্টা করবেন। এই মণ্ডপটির সমস্ত দেয়াল জুড়েই রয়েছে কৃষ্ণের অপরূপ লীলা কাহিনী এবং জন্ম বৃত্তান্ত। বিভিন্ন রকম পোল এখানে তৈরি করা হয়েছে, আর এই পোলের গায়ে নির্মাণ করা হয়েছে ফাইবার গ্লাসের মধ্য দিয়ে বিভিন্ন রকমের দেবদেবীকে। ফাইবার গ্লাসের তৈরি করা এই সমস্ত মূর্তিগুলো মণ্ডপের সজ্জাকে অপরূপভাবে তুলে ধরেছে। মণ্ডপটির অভ্যন্তরের কারুকার্যগুলি দেখুন, সত্যি কোনো কথা বলারই নেই, এক কথায় অসাধারণ। শুধু কিন্তু এই অপরূপ মণ্ডপসজ্জা বা আলোকসজ্জাই নয়, এখানকার মাতৃপ্রতিমাকেও অপরূপভাবে তুলে ধরা হয়েছে। এখানকার মাতৃপ্রতিমাকে এক কথায় অসাধারণ লাগছে। নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা সোজাসুজি এই রাস্তা বরাবর হাঁটতে লাগবেন। এরপরে আপনারা এই তেমাতা রাস্তা দেখতে পারবেন। এই তেমাতা রাস্তার ঠিক ডান দিকে গেলেই আপনারা একটি লাইটিং এর গেট দেখতে পারবেন। এই গেট বরাবর আপনাদের হাঁটতে হবে।
কিছুক্ষণ হাঁটার পরে আপনারা একটি লাইটিংয়ের গেট দেখতে পারবেন। তার পাশের গলি বরাবর মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন একটি অন্যতম পূজা মণ্ডপ আমরা সবাই ক্লাবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমরা সবাই ক্লাবে। এবছরে তাদের বিশেষ ভাবনা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, প্লাইবোর্ড এবং সূক্ষ্ম সূক্ষ্ম থার্মোকলের কারুকার্যের মধ্য দিয়ে। এই পূজা মণ্ডপটি কিন্তু একটি বিশাল বড় এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এবং এই পূজা মণ্ডপটি আপনাদের ভালোভাবে দেখতে অন্ততপক্ষে 40 থেকে 45 মিনিট লাগবেই লাগবে। হাতের কারুকার্যটি দেখুন, এক কথায় অসাধারণ। এই পূজা মণ্ডপটি আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে, তাই এবছর কিন্তু এই পূজা মণ্ডপটি দেখতে একদমই ভুলবেন না। মণ্ডপটির অভ্যন্তরের কারুকার্যগুলি দেখুন, এক কথায় অসাধারণ। অভ্যন্তরের অসাধারণ ফাইবার গ্লাসের নিখুঁত কারুকার্য প্রতিটি দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে। মাটি দিয়ে তৈরি করা এই সমস্ত মূর্তিগুলি দেখুন, সত্যি অসাধারণ। এটুকু বলতে পারি, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে যখন এই পূজা মণ্ডপটিকে আপনারা দর্শন করবেন, আপনারা মুগ্ধ হবেনই হবেন। মণ্ডপটির অভ্যন্তরের একদম মধ্যবর্তী স্থানেই অবস্থান করেছে কৃষ্ণকালী, অর্থাৎ এখানে শ্যামা মাকেই একদিকে কৃষ্ণ, অন্যদিকে কালী রূপ দেয়া হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে এখানকার মাতৃ প্রতিমাকে। আমরা সবাই পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা সেই আগের রাস্তা ধরে হাঁটতে থাকুন। তারপর দেখতে পারবেন একটি তেমাথা রাস্তা। সেই তেমাথা রাস্তার লেখা আছে মিনি ওয়ার্ল্ড। সেই লেখা বরাবর 5 মিনিট হাঁটতে থাকুন। মাত্র 1 মিনিট পায়ে হাঁটলেই আপনারা একটি ট্রান্সমিটার দেখতে পারবেন। সেই ট্রান্সমিটারের পাশে রয়েছে একটি গলি। সেই গলি বরাবর আপনাদের 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটতে হবে। এখানে কিন্তু অনেক গলিগালা আপনারা দেখতে পারবেন, কিন্তু আপনারা
সোজাসুজি রাস্তা ধরেই আসবেন। এলে আপনারা একটি মাঠ দেখতে পারবেন, আর এই মাঠেই কিন্তু জাগৃতি সংঘের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জাগৃতি সংঘে। এবছর জাগৃতি সংঘের বিশেষ ভাবনা স্বর্ণপ্রস্থ মন্দির। সেই সাথে সাথে কালী পুজোর দিন এখানে কিন্তু বিশেষ আকর্ষণ হতে চলেছে লালন মেলার। এই পূজা মণ্ডপটিতে আপনারা এলে দেখতে পারবেন চারিদিকে নিখুঁত নিখুঁত হাতের কারুকার্য। পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, প্লাইবোর্ড এবং সূক্ষ্ম সূক্ষ্ম থার্মোকলের কারুকার্যের মধ্য দিয়ে। এই পূজা মণ্ডপটি আপনারা যখন অভ্যন্তরে প্রবেশ করবেন, এক কথায় আপনার মন আকৃষ্ট করবেই করবে। শুধু ভেতরের নিখুঁত এই কারুকার্যগুলিকে ভালো করে লক্ষ্য করুন। ফাইবার গ্লাসের তৈরি করা এই সমস্ত মূর্তিগুলি মণ্ডপের সজ্জাকে অপরূপভাবে তুলে ধরেছে। এই স্থানটিতেই রাখা হবে মাতৃ প্রতিমাকে। জাগৃতি সংঘের এই পূজা মণ্ডপটি দর্শন করার পর মাত্র 10 থেকে 15 সেকেন্ড পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই মেন রাস্তায়। এই রাস্তার বাঁদিকে যদি যান তাও পূজা মণ্ডপ পড়বে, ডান দিকেও রয়েছে পূজা মণ্ডপ। তবে আপনারা প্রথমে বাঁদিকের রাস্তায় চলে আসুন। আমরা এখন চলে এলাম তরু ছায়া ক্লাবে। এবছরে তাদের বিশেষ ভাবনা মুক্তির সন্ধানে। আপনারা একদমই মিস করবেন না, কারণ এখানকার পূজা মণ্ডপে মাতৃ প্রতিমার প্রতি বছরই থাকে বিশেষ চমক। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড় এবং কাপড়ের ওপর নিখুঁত নিখুঁত থার্মোকলের কারুকার্যের মধ্য দিয়ে। আমরা বিভিন্ন পশু পাখিকে খাঁচায় বদ্ধ করে রাখি, কিন্তু তারা এই বদ্ধ পরিবেশে থাকতে চায় না, তারাও মুক্তির সন্ধান চায়। আর এই ভাবনাটি এবছর তরু ছায়া ক্লাব তাদের এই পূজা মণ্ডপের মধ্য দিয়ে তুলে ধরেছে। আপনারা এখানে এলে একটি নয় 4টি মাতৃ প্রতিমাকে দর্শন করতে পারবেন। মাতৃ প্রতিমার এই অপরূপ সৌন্দর্য এক কথায় অসাধারণ।
তরুছায়া ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তায় আবার আপনাদের যেতে হবে। কিছুটা দূর পায়ে হাঁটলে আপনারা দেখতে পারবেন এই রেলগেটটি। তাছাড়াও লোকেশন হিসাবে মনে রাখতে পারেন বারাসাত কলেজ। এই কলেজ বরাবর আপনাদের একটুখানি পায়ে হাঁটতে হবে। এই রেল লাইন ক্রস করলেই আপনারা মাত্র 1 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন সন্ধানী ক্লাবে। খসলা ইলেকট্রনিক্স দেখছেন, ঠিক তার বিপরীত দিকের গলি বরাবর গেলেই আপনারা পৌঁছে যাবেন এবছরের বিশেষ আকর্ষণ মায়াপুরের ইস্কন মন্দিরে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সন্ধানী ক্লাবে। এবছরে তাদের বিশেষ ভাবনা মায়াপুরের ইস্কন মন্দির। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, থার্মোকল ও ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। ফাইবার গ্লাসের নিখুঁত কারুকার্য আপনাদের মনকে আকৃষ্ট করবে। সেই সাথে সাথে পুরো পূজা মণ্ডপটিতে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের লীলা কাহিনীর অপরূপ দৃশ্য। ফাইবার গ্লাসের ওপর নিখুঁত হাতের কারুকার্যগুলি দেখুন, এক কথায় অসাধারণ। এই পূজা মণ্ডপের সমস্ত গা জুড়ে আপনারা এরকম রাধাকৃষ্ণের লীলা ও তার জন্মবৃত্তান্ত দেখতে পাবেন। রাধাকৃষ্ণের মূর্তির পাশাপাশি আপনারা আরও নানান ধরনের দেবদেবীকে এই পূজা মণ্ডপে দেখতে পাবেন। এই স্থানেই মাতৃ প্রতিমাকে রাখা হবে। সন্ধানী ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা পুনরায় সেই আগের রাস্তায় চলে আসুন। খসলা ইলেকট্রনিক্সের ডান দিকের রাস্তা বরাবর হাঁটতে হবে, অর্থাৎ কলেজের পাশে চলে আসুন। ওই যে বারাসাত কলেজ দেখতে পাচ্ছেন, বারাসাত কলেজের ঠিক উল্টো দিকের রাস্তা বরাবর মাত্র 15 থেকে 16 মিনিট পায়ে হাঁটতে হবে। সামনে যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন তার আগের এই রাস্তাটি দেখতে পাবেন।
এই রাস্তা বরাবর রেল লাইন পার করে সোজা গিয়ে ওভারব্রিজ বরাবর 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা এই মেন রাস্তা দেখতে পারবেন। এই লাইটিং বরাবর মাত্র 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন একটি পূজা মণ্ডপে। লোকেশন হিসাবে আপনারা মনে রাখতে পারেন মা কালীর মন্দির, তার পাশের রাস্তা দিয়ে পৌঁছে যাবেন কেএনসি রেজিমেন্ট ক্লাবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কেএনসি রেজিমেন্ট ক্লাবে। এবছর তাদের বিশেষ ভাবনা হে বঙ্গ তুমি অন্তর্যামী। পুরো পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, প্লাইবোর্ড, ফাইবার গ্লাস, বিষ্ণুপুরের পোড়ামাটির বিভিন্ন রকমের মূর্তি, সেই সাথে সাথে রয়েছে বিভিন্ন রকমের থার্মোকলের মূর্তি। মণ্ডপটির দুপাশে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের দেখতে পাবেন। মণ্ডপটি যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মণ্ডপটির ভেতরে বিভিন্ন রকমের পিতলের ঘটি। রাত্রিবেলায় যখন আলোক রশ্মিগুলি এই আয়নার ওপর পড়বে তখন কিন্তু এক অপরূপ মায়াবী পরিবেশ সৃষ্টি হবে। বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির শিল্পরীতিগুলিকেও এখানে তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপের মধ্য দিয়ে। মণ্ডপটির অভ্যন্তরের নিখুঁত কারুকার্য এক কথায় অসাধারণ। সেই সাথে সাথে মাতৃ প্রতিমাকেও অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। এই ছিল বারাসাতের সেরা 10টি পূজা মণ্ডপ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।